الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله يؤمن به ويغفر لكم ويجركم من عذاب أليم ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা হিজরতের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজ আমরা তায়েফের হিজরত সম্পর্কে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপর বিভিন্নভাবে নির্যাতন আসতে থাকে। নিম্ন শ্রেণীর সাহাবা, চাকর কিসিমের সাহাবা এবং বংশীয় ধনী প্রভাবশালী প্রতিপত্তিশালী যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তাদের উপরে বিভিন্ন রকম অমানুষিক নির্যাতন চলতে থাকে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আপনারা সবাই জানেন, উনি অনেক ধনী ছিলেন,
অনেক ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন। এমনকি মদিনায় যখন একটা কূপ, যে কূপ বীর আরুমা, ইহুদিরা যার মালিক ছিল, সেই কূপ থেকে মুসলমানদেরকে পানি সংগ্রহ করতে বাধা প্রদান করত। তো সে সময় আল্লাহ রসুল ঘোষণা দিয়েছিলেন, যেই বীর আরুমা যে মুসলমানদের জন্য সদকা করতে পারবে, ইহুদিদের কাছ থেকে কিনে সদকা করতে পারবে, তার জন্য আমি কাল কিয়ামতের দিন জান্নাতের সুসংবাদ দিচ্ছি। তো সেই আরুমা কূপও হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের কাছ থেকে ক্রয় করে মুসলমানদের জন্য সদকায়ে জারিয়া করে দিয়েছিলেন। অনেক ধনী ছিলেন। সে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তার চাচা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুমকি দেয় যে তুমি যদি এই ইসলাম ত্যাগ না করো, তোমাকে আমি হত্যা করে ফেলব। হযরত ওসমান এই ধমকির কোনো পরোয়া না করে ইসলামের মধ্যেই অটল ছিলেন। সেই চাচা হযরত ওসমানকে এবং তার বংশের লোকরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে এক অন্ধকার রুমের মধ্যে আটকে রেখেছিলেন এবং তার কাছ থেকে খাবার পানীয় সব কিছু বারণ করে দিয়েছেন, যে যতক্ষণ পর্যন্ত ও ইসলাম ত্যাগ না করবে, তাকে এখান থেকে, এই বন্দি দশা থেকে মুক্তিও দেওয়া হবে না, তার কাছে খাবারও পৌঁছানো হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুও এই কষ্টকে ধারণ করে নিলেন, ধৈর্য ধারণ করলেন এবং তাদেরকে শুনিয়ে দিলেন যে তোমরা যদি আমাকে খাওয়া দাওয়া বাদ দিয়ে এখানে মেরেও ফেলো, তারপরও আমি ইসলাম ত্যাগ করব না। যার ফলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে রাখেন। একদিন, 2 দিন, 3 দিন, খাবার দাবারও তার কাছ থেকে বারণ করে রাখেন। এভাবে অনেক দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার কারণে, পিপাসার কারণে মৃত প্রায় হয়ে গেছিলেন, মৃত্যুর মতো পড়েছিলেন। তার বংশের লোকরা, চাচারা মনে করলো এখন মনে হয় মরে গেছে। বাড়ি থেকে, ওই বন্দি দশা থেকে তখন মুক্ত করে দিয়েছেন। তারপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশায় হিজরত করেন, যেটা আমরা আগে বলেছিলাম। এমনি ভাবে হযরত তালহা ইবনে উবাইদ, খালিদ ইবনে খুয়াইলাফ, একজন প্রভাবশালী এক কাফের, সে তালহা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পায়ে শিকল বেঁধে মক্কার অলিতে গলিতে ঘুরাচ্ছেন আর সবাইকে বলতেছেন, এই যে দেখো পাগল হয়ে গেছে, বেদিন হয়ে গেছে, আমাদের ধর্ম ত্যাগ করছে, পথভ্রষ্ট হয়ে গেছে, একে তোমরা যে যেমনে পারো আঘাত করো। তো বিনা পয়সার শরীর, রাস্তাঘাটের ছোট ছোট ছেলেরা, যুবকরা, কিশোররা সবাই যে জুতা দিয়ে পারছে, পাথর দিয়ে পারছে, হাত দিয়ে পারছে, লাঠি দিয়ে পারছে, মারতেছে। আর ওই খালিদ ইবনে খুয়াইলাফ তালহা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই শিকল পরিয়ে রাস্তার মধ্যে হাঁটাচ্ছেন আর তিরস্কার করতেছেন আর উপহাস করতেছেন আর মানুষ ধরে ধরে তাকে মারতেছে। তার দোষ কি? ইসলাম গ্রহণ করছেন। এভাবে তাকে নিতে নিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে নিয়ে গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে প্রতিবাদ করছেন যে কেন একজন মানুষের শুধু দোষ এটা যে সে বলেছে আল্লাহু রাব্বুনা, আমার রব আল্লাহ, এই দোষে তাকে এভাবে নির্যাতন করা হচ্ছে, হাত পায়ে শিকল বেঁধে এই
পাগল ছোট ছেলেপেলেদের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে মারার জন্য, আঘাত করার জন্য, ক্ষত বিক্ষত করার জন্য। কেন? কি দোষ? কেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রতিবাদ করলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই একই শিকলে বাঁধলেন। হাত পা ওই তালহা ইবনে উবাইদ আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে হাত পা শিকল দিয়ে বেঁধে মক্কার রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছেন। আর সবাই ধরে ধরে যে যেভাবে পারতেছে মারতেছে। কেউ জুতা দিয়ে মারতেছে, কেউ লাঠি মারতেছে, কেউ ঘুষি মারতেছে। অথচ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে বিশিষ্ট এক ব্যক্তি ছিলেন। ইসলাম গ্রহণ করার আগে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্ঞানী মানুষ মনে করা হইতো। তখনকার জ্ঞানের মধ্যে সবচেয়ে বড় জ্ঞান ছিল বংশধর সম্পর্কে জানা। বিভিন্ন সময় বিভিন্ন জ্ঞানের উত্থান হয়, যেমন আমাদের বর্তমান যুগে প্রযুক্তিবিদ্যা উত্থান হয়েছে, কোনো সময় সাহিত্যের উত্থান হয়েছিল, কোনো সময় ইঞ্জিনিয়ারিং উত্থান হয়েছিল, কোনো সময় যুক্তিবিদ্যার উত্থান হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যুগে যেই বিদ্যার উত্থান ছিল সেটা হলো বংশধর সম্পর্কে জানা। এটা একটা বিদ্যা এবং সাহিত্য। আর সেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন এই ব্যাপারে। সেই জ্ঞানী ব্যক্তিকে, সেই শ্রেষ্ঠ ধনীকে, সেই শ্রেষ্ঠ ব্যবসায়ীকে হাত পায়ে শিকল বেঁধে রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছেন আর যে যেভাবে পারতেছেন মারতেছেন। তার অপরাধ কি? উনি বলেছেন আমার রব আল্লাহ। তাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি এক ব্যক্তিকে এজন্যই মেরে ফেলবা যে সে বলছে আমার রব আল্লাহ? আল্লাহর কথা বলছে বলে তাকে তোমরা মেরে ফেলবা? হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু উনিও একজন বড় সাহাবী ছিলেন, বিশিষ্ট সাহাবী ছিলেন, ধনী সাহাবী ছিলেন। ওনার চাচা প্রতিজ্ঞা করছেন, হে জুবাইর, তুমি যদি এই ইসলাম ত্যাগ না করো তোমাকে আমি জ্বালিয়ে দিব, লাউহাররিকান্নাকা, তোমাকে আমি জ্বালিয়ে দিব। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও ইসলামের উপর অটল রইলেন। বলে তুমি ইসলাম ত্যাগ করবা না? হাত পা রশি দিয়ে বাঁধলেন। বাঁধার পরে এক রুমের মধ্যে, অন্ধকার রুমের মধ্যে ঢুকাইলেন। ঢুকানোর পরে সেই রুমের মধ্যে কাঠ একত্রিত করলেন আর সেই কাঠের মধ্যে আগুন ধরিয়ে দিলেন। ওই আগুনের কারণে পুরো রুম থেকে, পুরো বাসা থেকে আগুনের ধোঁয়া বের হইতেছিল। ধোঁয়া, মক্কার মানুষরা দেখতেছে ধোঁয়া। আর আগুনের প্রকট খুব বেশি ছিল না, কিন্তু ধোঁয়া অনেক বেশি ছিল। আর এই ধোঁয়ার কারণে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুপ্রায় হয়ে গিয়েছিলেন, বেহুশ হয়ে পড়তেন। তারপর অনেকক্ষণ পরে সেই দরজা খুলে দেখে যে জুবাইর ইবনে আওয়াম মৃত্যু, সে মনে করেছে মারা গেছে, তো তারপর তাকে ছেড়ে দিল। মুসলমানদেরকে শুধুমাত্র ইসলামের কারণে এই সমস্ত অপমানের শিকার হতে হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনাঢ্য মানুষ হওয়া সত্ত্বেও শুধুমাত্র ইসলামের কারণে নির্যাতিত হয়েছেন। খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু আনহু উনি চাকর শ্রেণীর এক সাহাবী ছিলেন। উনি কামার ছিলেন, কামার, লোহা দিয়ে বিভিন্ন অস্ত্র, দা কুড়ালিগুলো বানাতেন। ওনার মুনিব একজন মহিলা উম্মে আনমার, সে যখন শুনতে পেল খাব্বাব ইবনে আরাদ ইসলাম গ্রহণ করছে, তাকে বাঁধছে। বাঁধার পরে তার শরীরে সমস্ত কাপড় খুলছে। কাপড় খোলার পরে লোহা আগুনের মধ্যে উত্তপ্ত করে, গরম লোহা উত্তপ্ত করে হযরত খাব্বাবের পিঠের মধ্যে চেকা দিয়েছে। এইভাবে হযরত খাব্বাব চিৎকার করতেছে আর সেই উম্মে আনমার সেও খুশি হচ্ছে, তার সাথে যত চেলাপেলা ছিল তারাও আনন্দ উৎসব উদযাপন করতেছে। হযরত খাব্বাবের ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে হে খাব্বাব, আমি শুনেছি তুমি ইসলাম গ্রহণ করার কারণে অনেক নির্যাতনের শিকার হয়েছে, আমাকে একটু বর্ণনা দাও না।
হযরত খাব্বাব তার পিঠটা উঠিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু দেখাইছেন, পুরো পিঠ ক্ষত বিক্ষত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পিঠ দেখা মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে ঝরঝর করে পানি পড়েছে, আর বলতেছেন যে আমি এরকম পিঠ কোনো জীবন্ত মানুষের তোমার আগে আর কখনো দেখি নাই। এরকম নির্যাতন করা হয়েছিল, যে কারণ কি? শুধুমাত্র ইসলাম গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক সময় সংলাপ করতে এসেছিল। হযরত আবু তালেবের কাছে আসছে যে তোমার ভাতিজা আমাদের বাপ দাদার ধর্ম সম্পর্কে বিভিন্ন আজে বাজে কথা বলে, এগুলো থেকে বিরত থাকতে বলো। হযরত আবু তালেব বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরও ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। তারপরে আবার আসছে যে দেখো তুমি হয়তো তোমার ভাতিজাকে এই নতুন ধর্মের প্রচার থেকে ফিরাও, আর না হয় কদ আলান্না হারবান বাইনাকা ওয়া বাইনা কওমিকা, না হলে আমরা তোমাদের বংশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম, তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে, যারা যুদ্ধে জিতবে তারা থাকবে। হযরত আবু তালেব উনি অনেক চিন্তিত হয়ে পড়লেন, ভাতিজাকে ডাকলেন যে ভাতিজা দেখো তোমার কারণে আজকে আমাদের সাথে আমার বংশের লোকরা যুদ্ধ করতে চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অটল রইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাকে যদি মেরেও ফেলা হয় তারপরও আমি এই ইসলামের দাওয়াত থেকে ফিরব না। হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু তালেব উনি শুধু বলেছিলেন যে দেখো ওয়ালা তুহাম্মিলনি মা লা উতিক, যে বাবা দেখো আমাকে এমন কোনো সমস্যায় জড়িও না যেই সমস্যা আমি মোকাবেলা করতে পারবো না, আমার সামর্থ্যের বাইরে কোনো কাজ আমাকে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ভেবেছিলেন হয়তো হযরত আবু তালেব তার চাচা তার সাহায্য থেকে হয়তো ফিরে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার সামনে থেকে বেরিয়ে গেছিলেন কাঁদতে কাঁদতে, এবং বলেছিলেন আমাকে যদি মেরেও ফেলা হয় তারপরও আমি এই ইসলামের ধর্ম ত্যাগ করব না, এই প্রচার থেকে আমি বিরত থাকব না। তখন হযরত আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিচলতা দেখে তখন আবার ডাকছেন যে ভাতিজা তুমি তোমার কাজ করতে থাকো, আমি তোমার পাশে আছি। যখন দেখলো যে মক্কার কুরাইশরা তাতেও কাজ হয় না, পরে বয়কট করলো, 3 বছর বয়কট ছিলেন। তারপরে আবার আসলো, তারা একটা হৃষ্টপুষ্ট একটা ছেলে নিয়ে আসলো যে দেখো আবু তালেব তুমি তো তোমার ভাতিজাকে ছেলের মতো মনে করো, এই যে দেখো সুন্দর একটা ছেলে তোমার জন্য নিয়ে আসছি, এই ছেলেকে তুমি তোমার ছেলে বানাও আর মুহাম্মদকে আমাদের হাতে সুপুর্দ করে দাও, আমরা তাকে হত্যা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হযরত আবু তালেব বলতেছেন বি'সা মা তাসুমুনানি আতু'তুনানি ইবনাকুম উযিহি লাকুম ওয়া আতরুকু ইবনি লাকুম ফাতাকতুলুনাহু, যে কিরকম লেনদেন আমার সাথে, কিরকম সংলাপ তোমরা আমার সাথে সমঝোতা করতে আসছো, যে তোমাদের ছেলেকে আমার কাছে দিবা আর আমি তোমাদের জন্য হৃষ্টপুষ্ট করে বড় করে তোমাদেরকে আবার ফিরিয়ে দিব আমাকে মারার জন্য, আর আমার ছেলেকে আমি তোমাদের কাছে দিয়ে দিব তাকে তোমরা হত্যা করার জন্য। এটা কেমন কেমন সমঝোতা? তোমাদের ছেলে কি দিবা, আমি খাওয়াবো পড়াবো আর হৃষ্টপুষ্ট করবো, আর আমার ছেলেকে তোমাদের হাতে সুপুর্দ করে দিব, হত্যা করবা। এটা থেকেও ফিরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, তারা এসে বলতে, এটা তো গত সপ্তাহে বলেছিলাম যে রাজত্ব চাও, ধন চাও, তোমার কোনো অসুখ, বলো কি রকম তুমি কি চাও, আমরা তোমরা সব কিছু দেওয়ার জন্য তৈরি আছি। যখন এটাই তাদের কাজ হলো না, আবার পরে আসলো যে দেখো আমরা তোমার উপর ইসলাম আনতে পারি, তবে শর্ত হইল যে আমাদের তুমি যে আসলেই নবী এটার একটা মুজিজা আমাদেরকে দেখাইতে হবে। আমাদের পূর্ববর্তী বাপদাদা যারা ছিল কাইস ইবনে মুসাই, তাদেরকে তোমরা জীবিত করে দাও
তারা যদি বলে যে তুমি যা করতেছো এটা সত্য, তাহলে আমরা তোমাকে মেনে নিব। আবার আর একবার আসলো যে আমরা তোমাকে মানতে পারি যদি আমাদের এই মক্কার আশেপাশে যে পাহাড়গুলো আছে, যে পাহাড়ের কারণে আমাদের দেশটা ছোট হয়ে গেছে, এই পাহাড়কে যদি দূরে সরিয়ে দিতে পারো। আবার আসলো আমরা তোমাকে মানতে পারি যদি এরকম ইয়ামানের মতো আমাদের দেশেও নহরের ব্যবস্থা করে দিতে পারো। আমাদের মক্কার মধ্যে মরুভূমি, কোনো পানির ব্যবস্থা নাই, এরকম নহর আমাদের এখান থেকে যদি নদী প্রবাহিত করতে পারো, তাহলে আমরা তোমাকে মানব। আর একবার আসছে যে আমরা তোমাকে মানতে পারি যদি এই সফা পাহাড়কে আমাদের জন্য স্বর্ণ বানিয়ে দিতে পারো, তাহলে আমরা তোমাকে মানব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে আওয়াতা পালু, আমি যদি এই সফা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিতে পারি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, তাহলে কি আসলেই তোমরা আমার উপর ঈমান আনবা? বলে হ্যাঁ, আমরা তোমাদের উপর ঈমান আনব। তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, এই সফা পাহাড়কে আপনি স্বর্ণ বানিয়ে দেন। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। কিতাবের মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে ইন্না রাব্বাকা ইউকরিউকা সালাম, আপনার রব আপনার উপরে সালাম পাঠাইছে, এবং বলছে ইনশিতা উসবিহু লাহুমুস সফা যাহাবান, আপনি যদি চান তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আপনি যদি চান আল্লাহ তাআলা তাদের জন্য এই সফা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিবেন। আর আপনি যদি চান ফাতাহতু লাহুম আবওয়াবার রাহমা ওয়াত তাওবা, আমি তাদের জন্য সফা পাহাড়কে স্বর্ণ যদি বানিয়ে দেই, তারপরও তারা ঈমান আনবে না। কিন্তু তারা যদি ঈমান না আনে, লা উআযিবান্নাহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, যদি আমি এই সফা পাহাড়কে আপনার কাছে যেভাবে তারা দাবি করছে স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য, আমি স্বর্ণের পাহাড় যদি বানিয়ে দেই, তারপরও তারা যদি আপনার উপর ঈমান না আনে, তাহলে আমি তাদের উপর এমন শাস্তি নিপতিত করব যেই শাস্তি পৃথিবীর কাউকে আমি কখনো দেই নাই। আপনি কি এইটা চান? নাকি আপনি চান ফাতাহতু লাহুম আবওয়াবার রাহমা ওয়াত তাওবা, আমি তাদের জন্য রহমত আর তওবার দরজা খুলে দেই? তখন আল্লাহর রসুল বললেন যে আমি এই সফা পাহাড়কে স্বর্ণ আর চাই না, আপনি রহমত আর তওবার দরজা খুলে দেন। কোরআনের মধ্যে আছে ওমা মানাআনা আন নুরসিলা বিল আয়াতি ইল্লা আন কাযযাবা বিহাল আউয়ালুন। আল্লাহ তাআলা বলেন আমি যখনই কোনো রসুলের কাছে, কোনো কওমের কাছে কোনো রসুল পাঠিয়েছি, আর সেই কওমরা রসুলের কাছে কোনো মুআজিজা চেয়েছে, আমি তাদেরকে সেই মুআজিজা দিয়েছি, আর তারপর যখন সেই কওমরা, সেই সম্প্রদায়েরা সেই রসুলকে মানে নাই, আমি তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি। নূহ আলাইহিস সালাম ওনার কাছে মুআজিজা চেয়েছে, মুআজিজা দিয়েছে, যখনও তারা ঈমান আনে নাই, সবাইকে প্লাবন দিয়ে, বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছে। হুদ আলাইহিস সালামের কাছে কওমে আদ মুআজিজা চেয়েছে, মুআজিজা দেওয়া হয়েছে, তারপরও যখন তারা ইসলাম গ্রহণ করে নাই, সবাইকে জলোচ্ছ্বাস দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। কওমে সামুদের কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছে, মুআজিজা চাইছে, উটের মুআজিজা, উটনির মুআজিজা দিয়ে দেওয়া হয়েছে, তারপরও যখন তারা ঈমান আনে নাই, তাদেরকে ঝড় দিয়ে, টর্নেডো দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রতিটা নবীর, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন প্রতি নবীর ক্ষেত্রে আমার কাজ হলো এরকম, আমার সুন্নত হলো এরকম, আমার নীতি হলো এরকম, ওই জাতি যে মুআজিজা চায় আমি সেই মুআজিজা তাদেরকে দেই, তারপরও যদি তারা সেই নবীর উপরে ঈমান না আনে, তাহলে আমি তাদেরকে ধ্বংস করে দেই। আল্লাহর রসুলের কাছে এত দাবি করতেছেন অমুককে জীবিত করো, আমাদের দেশের নদী প্রবাহিত করো, আমাদের দেশে ওইটা করো ওইটা করো, তারপরও আল্লাহর রসুল তাদেরকে বলতেছেন কি মা বিহাযা বুইতু ইলাইকুম, এইগুলা নিয়ে আমাকে তোমাদের কাছে পাঠানো হয় নাই। আল্লাহ রসুল বলেন যে এই তোমাদের জন্য নহর বানানোর জন্য, অট্টালিকা বানানোর জন্য, স্বর্ণ বানানোর জন্য তোমাদের কাছে পাঠানো হয়নি আমাকে। আল্লাহ রসুল কেন বলতেছেন, কেন পাঠানো হয় না, কেন বলতেছেন? সমস্ত নবীরা তো মুআজিজা দেখাইছেন, কারণ আল্লাহর নবী তার উম্মতের উপরে দরদি,
আল্লাহর নবী জানেন তারা যেটা চাচ্ছে সেইটা যদি আমি আল্লাহর কাছ থেকে এনে দেই, আর তারপরও আমার উম্মত যদি ইসলাম গ্রহণ না করে, আল্লাহ তাআলা সকলকে সমূলে উৎপাটন করে ফেলবেন। আর আল্লাহর নবী কখনো এটা চান নাই, রাহমাতুল লিল আলামিন। এই জন্য আল্লাহ রসুল তাদের উত্তরে দিয়েছিলেন, মা বিহাযা বুইসতু ইলাইকুম, এটা নিয়ে আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে পাঠান নাই, ওয়ালাকিন বাআসানি বাশীরা ওয়া নাযীরা, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন নবী হিসাবে, তোমাদেরকে জান্নাতের সুসংবাদকারী হিসাবে, আর জাহান্নামের ব্যাপারে সতর্কবাণী দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। ফাইন তাকবালু, যদি তোমরা গ্রহণ করো, আমি যে দাওয়াত দিতেছি গ্রহণ করো, ফাহাযা হাজ্জুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে তোমরা সৌভাগ্যবান হবা দুনিয়াতেও এবং আখিরাতেও। ওয়া ইন তারুদ্দু, আর যদি তোমরা আমার কথা না মানো, আমি যে দাওয়াত দিতেছি সেই দাওয়াত যদি তোমরা না মানো, ফাসবির, আমি সবর করব, তোমরাও সবর করো, দেখি হাত্তা ইয়াহকুম আল্লাহু বাইনানা ওয়া বাইনাকুম, আল্লাহ তাআলা কি ফয়সালা করেন। যদি গ্রহণ করো সৌভাগ্যবান হবা, আর যদি গ্রহণ না করো তাহলে আল্লাহর ফয়সালার জন্য আমিও অপেক্ষা করি, তোমরাও অপেক্ষা করো। আল্লাহর রাসূল এইভাবে তাদেরকে উত্তর দিতেন। কিন্তু তারপরও ওই সহি কথা, হক কথা যখন আল্লাহ তাআলা কারো অন্তরের মধ্যে পৌঁছাবেন না, তখন তাদেরকে যদি মুআজিজাও দেওয়া হয়, তাদেরকে হাজারো সত্যবাণীও বলা হয়, যত কিছুই বলা হয়, কোনো কিছু তাদের কানে আর ঢুকে না। তো কুরাইশ কাফেরদের একই অবস্থা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আর কেউ শুনতেন না, মানতেন না, বরং উল্টা তিরস্কার, হেনস্থা, নির্যাতন, নিপীড়ন, শারীরিকভাবে নির্যাতন আরো বাড়তেই থাকলো। 10ম হিজরিতে যখন হযরত আবু তালেব ইন্তেকাল করলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, তখন তাদের নির্যাতনের মাত্রা আরো বেড়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন যে এই মক্কার আর দাওয়াতের জন্য উর্বর ভূমি হিসাবে আর নাই, কেউ দাওয়াত তো গ্রহণ করতেছে না, দাওয়াত দেওয়ার জন্য প্রতিকূল অবস্থাও আর এখানে নাই। তখন বিভিন্ন আশেপাশে যে গোত্র ছিল, বনি সালিম গোত্র, বনু শাইবান গোত্র, বনু আমের গোত্র, বিভিন্ন গোত্রের কাছে গেছেন, আর গিয়ে বলতেছেন, আলা রাজুলুন ইয়াহমিলুনি ইলা কওমিহি ফায়ানসুরুনি কামা ইয়ানসুরুহুম ওয়া ইয়ামনাউনি কামা ইয়ামনাউহুম ফাইন্না কুরাইশান ক্বাদ মানাউনি আন উবাল্লিগা কালাম রাব্বি। প্রতি কওমের কাছে গিয়ে বলতেন, এমন কি কেউ আছে যে আমাকে একটু আশ্রয় দিবে, এমন কি কেউ আছে আমাকে একটু সাহায্য করবে, তাদের নিজেদেরকে তারা যেরকম সাহায্য করে, এমন কি কেউ আছে আমাকে একটু রক্ষা করবে, তারা নিজেদেরকে তারা যেরকম রক্ষা করে। কারণ কুরাইশ আমাকে আর আমার রবের কালাম পৌঁছাইতে দিতেছে না, আমাকে বাধা দিতেছে, আমি কুরাইশের কারণে আর দাওয়াতের কাজ করতে পারতেছি না। এমন কি কেউ আছে যে আমার দাওয়াতের কাজে আমাকে একটু সহযোগিতা করবে? বিভিন্ন গোত্রে গিয়েছেন, কেউ শুনে নাই। অবশেষে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত যায়েদ ইবনে হারেসা, দুইজন 120 মাইল দূরে তায়েফ হেঁটে হেঁটে, কোনো বাহন নাই, মক্কার মধ্যে নির্যাতন, যে কোথাও একটু দাওয়াতের উর্বর ভূমি পাওয়া যায় কিনা, অনুকূল পরিবেশ পাওয়া যায় কিনা, সেই তায়েফে গেছেন। তায়েফে যাওয়ার পরে 120 কিলোমিটার হেঁটে হেঁটে সেখানে যাওয়ার পরে তায়েফে 10 দিন অবস্থান করেছিলেন। সেখানকার যারা নেতৃস্থানীয় লোক, আমর ইবনে উমাইরের 3 ছেলে, ইবনে আব্দি আলিল আর হাবিব আর মাসউদ, তারা ওই সাকিফের, বনু সাকিফের, তায়েফের প্রভাবশালী লোক। তাদের কাছে গেলেন যে আমি আলা রাজুলুন, ওই কথাই যে কুরাইশ আমাকে দাওয়াত দিতেছে না, কুরাইশ আমাকে বাধা দিতেছে, তো আপনাদের এখানে আমাকে কি একটু সুযোগ দেওয়া যাবে? আমি দাওয়াতের কাজ করব, আমি ইসলামের কথা বলবো, আমি দুনিয়া এবং আখিরাতের সফলতার কথা বলবো। কারণ আল্লাহ তাআলা আমাকে সাইয়্যিদুল কাউনাইন, দোনো জগতের সরদার, শেষ নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। তাদের কানের মধ্যে কোনো ধরনের একটু মমতাও ঢুকে নাই।
একজন তিরস্কার করে বলল, আরে আর কাউরে পাইল না তুমি ছাড়া আল্লাহ নবী বানানোর জন্য? তোমার মতো এরকম একজন আবুল্লে আল্লাহ নবী পাঠাইছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আর একজনে বলতেছে, লা উমাজ্জিকান্না আসফার আল কাবা, যদি তুমি আল্লাহর নবী হও তাহলে আমি কাবার এই গিলাফ আমি টুকরো টুকরো করে ফেলবো, যদি তুমি আল্লাহর নবী হও। অহংকার করে বলল যে তোমার মতো লোক তো আল্লাহর নবী হইতে পারে, যদি হয় তাহলে কাবার গিলাফ আমি টুকরো টুকরো করে ফেলবো। তৃতীয় জন বলে কি, যে আমি তোমার সাথে কথা বলবো না, কারণ তুমি যদি সত্যি সত্যি নবী হও ফাহুয়া আযমু মিন আন উকাল্লিমা মাআকা, তাইলে তুমি নবী, অনেক বড় মানুষ, তোমার সাথে কথা বলা আমার সাজে না। আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আমি কোনো মিথ্যুকের সাথে কথা বলি না। তো তারা যখন রসুলের দাওয়াত শুনলেন না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে অনুরোধ করলেন যে দেখেন, আপনারা আমার দাওয়াত শুনেন নাই, আমার দাওয়াত আপনাদের কাছে ভালো লাগে নাই, ভালো কথা, আপনার ব্যক্তি স্বাধীনতা আছে, তো আমারও ব্যক্তি স্বাধীনতা আছে, আমাকে একটু এখানে থাকার সুযোগ দেন। আর আমি আপনাদের কাছে যে দাওয়াত নিয়ে এসেছি, আপনারা যে আমাকে এরকম তিরস্কার করলেন, এই কথাটা কারো কাছে বললেন না, বিশেষ করে মক্কার কোনো লোক যেন না জানে, এতটুকু অনুরোধ করলেন শুধু। যে ঠিক আছে, আপনারা গ্রহণ করেন নাই, ভালো কথা, আপনাদের ইচ্ছা গ্রহণ করেন নাই, ঠিক আছে, আপনারা আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি, আর এর মধ্যে আর কোনো বাড়াবাড়ি করেন না, এতটুকু অনুরোধ করেছিলেন। কিন্তু তারা এটাও সহ্য করে নাই যে আমাদের এলাকায় আমাদের মানুষকে তোমরা এই সব দাওয়াত দিবা, সেটা সহ্য করো না। এই জন্য করলেন কি, ওই মক্কার ওই তায়েফের যারা যুবক শ্রেণী আছে, যারা কিশোর শ্রেণী আছে, ছোট ছোট শিশু আছে, সবাইকে লেলিয়ে দিলেন কি, এখানে একটা পাগল আসছে, একটা বেদিন আসছে, একটা পথভ্রষ্ট আসছে, একে তোমরা শায়েস্তা করো। অনেক সময় অনেক জায়গায় চোর ধরা পড়লে করে কি, মুরব্বী শ্রেণীর যে প্রভাবশালী, এই যে চোর, পিঠা, ইচ্ছা মতো পিঠা, বাস, এখন চোর কি মানুষ না গরু, তখন আর কারো হিস থাকে না, পিটাইতেই থাকে, পিটাইতে পিটাইতে মাইরা ফেলায়। ছিনতাইকারী ধরা পড়ছে, পিঠা, পিটাইতেই আছে। আল্লাহ রসুল সেভাবে ধরাই দিতে, পিঠা, ছিনতাইকারী, চোর, পিঠা। তো সমস্ত কিশোররা, বাচ্চারা যে যেভাবে পারছে নির্যাতন করতেছে, মারতেছে। সেই অবস্থা দেখে হযরত যায়েদ ইবনে হারেসা বললেন যে আমরা চলেন, এই তায়েফে আমাদের অবস্থান করা ঠিক হবে না, আমরা চলে যাই। চলে যাচ্ছেন, তারপরও রেহাই দিচ্ছে না। ওই যুবকরা, ওই শিশুরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গেছে, আর হাতে পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরত যাচ্ছেন, তারপরও পাথর মারতেছেন, পাথর মারতেছেন, পাথর মারতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো শরীর ক্ষত বিক্ষত, রক্তাক্ত হয়ে গেছে। আর হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা কি করেন, একবার সামনে পাথরের দিক থেকে আসতেছে, ওদিকে যান, আবার ওদিকে পাথর আসতেছে, ওদিকে যান। এভাবে বলে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলার মাথায় কয়েকটা ফাটল হয়েছে, কয়েকটা, একটা দুইটা না, সুজ্জা ফি রাসিহি, কয়েক জায়গা থেকে ফাটল হয়েছে। কেন? আল্লাহর রাসূলকে উনি বাঁচাইতে চাচ্ছেন। হযরত যায়েদ ইবনে হারেসাও রক্তাক্ত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন রক্তাক্ত যে বেহুশ হয়ে পড়ছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন একবার, হে আল্লাহর রাসূল, আপনি কি উহুদের যুদ্ধে যেরকম নির্যাতিত হয়েছিলেন, এর চেয়ে বেশি নির্যাতন কি আর কখনো হয়েছিলেন? আপনি এর চেয়ে কখনো বেশি নির্যাতিত আর হয়েছিলেন? উহুদের ময়দানে আপনারা জানেন, মাথার মধ্যে প্যারাক ঢুকছে, দামদার মুবারক শহীদ হয়েছে, অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি এর চেয়েও বেশি নির্যাতনের শিকার হয়েছি তোমার কওমের কাছ থেকে তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে আমাকে মারতে মারতে আমি বেহুশ হয়ে গেছি, বুখারী শরীফের হাদিস। আমি বেহুশ হয়ে গেছি, আর আমার যখন হুশ আসে, ফালাম আস্তাফিক ইল্লা বিকরনি সালিব, করনু সালিব একটা জায়গায় যখন আমার হুশ আসে, তখন আমার কাছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা
গাছের ছায়ার নিচে হুঁশ আসছে। আর এই অবস্থা দেখে আল্লাহ রসুলের মনে বড় কষ্ট লাগছে। আল্লাহর কাছে দোয়া করতেছেন, ঐতিহাসিক দোয়া, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দাফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। হে আল্লাহ, আপনার কাছে অভিযোগ করতেছি আমার দুর্বলতার, আমার কোনো উপায় নাই, মানুষের কাছে আমি হেনস্থা হচ্ছি, মানুষ আমাকে নির্যাতন করতেছে, মানুষের কাছে আমার কোনো মূল্য নাই। আনতা রব্বুল মুস্তাদাফিন, আপনি তো দুর্বলদের রব, আপনি তো আরহামুর রাহিমিন, দয়ালুর দয়ালু। ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি আম ইলা আদুউইন মালাকতাহু আমরি। হে আল্লাহ, কার কাছে আমাকে আপনি সুপর্দ করতেছেন? আমাকে কোথায় দূরে নিক্ষেপ করে দিচ্ছেন? নাকি কোনো শত্রুর হাতে আমার গলার লেগাম আপনি দিয়ে দিলেন? কেন দিলেন? আল্লাহুম্মা ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন ফালা উবালি। হে মাবুদ, হয়তো আপনি রাগ করছেন আমার উপরে, এই জন্য আমাকে শায়েস্তা করতেছেন। হে মাবুদ, আমি আপনাকে বলতেছি, আপনার যদি আমার উপরে কোনো রাগ না থাকে, ফালা উবালি, আমার কোনো পরোয়া নাই। আপনি আমার উপরে রাগ করেন, আমার কোনো পরোয়া নাই। আমাকে নির্যাতন করতে করতে মেরে ফেলুক, তারপর আপনার উপরে সন্তুষ্ট, আপনি আমার উপরে সন্তুষ্ট থাকেন, আমি এতটুকু চাই। আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী ওয়ালাকিন আফিয়াতুকা আওসাউলি। কিন্তু আপনি যদি আমার দ্বীনের জন্য প্রতিকূল পরিবেশ করে দিতেন, এটা আমার জন্য সুবিধাজনক হইত। আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুয যুলুমাত। হে মাবুদ, আপনার কারণে অন্ধকার পরিষ্কার হয়ে যায়, আপনার কারণে দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যা আপনার মাধ্যমে সমাধান হয়ে যায়। আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি, আপনি আমার উপরে রাগ করেন না। মিন আনতুন জিলাবি গদাবাক, আপনি আমার উপরে আপনার গদবকে নাজিল করেন না, আপনি আমার উপরে রাগ করেন না মাবুদ। সালাকাল উসবা হাত্তা তারদা, আপনার সন্তুষ্টির জন্য আমার সব কিছু বিলীন করে দিব। আল্লাহর রাসূল বলতেছেন, আপনি শুধু সন্তুষ্ট হবেন, আপনার সন্তুষ্টির জন্য আমি সব কিছু বিলীন করে দিব। ফালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক, আপনি তার কারো কোনো ক্ষমতা না, আমাদের এই বিশ্বাস পুরোপুরি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া যখন করতেন, সাথে সাথে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিতেন। ফেরেশতা এসে বলতেছেন, ইনশিতা আন উতাব্বিকা আলাইহিমুল আকশাবাইন। হে রাসূল, আল্লাহ তাআলা আপনার কথা শুনছে, আপনার জাতি আপনার সাথে কিরকম ব্যবহার করছে। ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা, আপনার সাথে কেমন ব্যবহার করছে, কি প্রত্যুত্তর আপনাকে দিয়েছে, আল্লাহ তাআলা শুনেছেন। আপনি যদি চান, এই তায়েফকে দুই পাহাড় দিয়ে তাদেরকে নিষ্পেষিত করে দেওয়া হবে, আপনি শুধু অনুমতি দেন। আল্লাহর রাসূল কি প্রতিশোধ পরায়ণ ছিলেন? এত কিছু মারতেন, উনি কি প্রতিশোধ নেবেন সেজন্য? আল্লাহর কাছে হাত তুলছেন কেন? প্রতিশোধ নেওয়ার জন্য? আমাকে মারতেছে, আল্লাহ আমাকে বাঁচান, এদেরকে মারেন এই জন্য না। মানুষ যখন বিপদে পড়বে আল্লাহর কাছে দুঃখের কথা আল্লাহর কাছে বলবে, সেই জন্য আমাদেরকে শিখিয়েছেন আমরা দাওয়াত দিতে দিতে দুঃখ পরাক্রান্ত নির্যাতিত নিপীড়িত হব, কিন্তু মানুষের কাছে বলবো না, বলবো আল্লাহর কাছে। আর আমার অন্তরে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের মধ্যে কি ছিল? আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা। আমি আশা করি এই তায়েফের এই বনু সাকিফ থেকে আল্লাহ তাআলা এমন একজন মানুষকে তৈরি করবেন যে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহর সাথে শরীক করবে না। আমি সেই আশায় আমি তাদেরকে ধ্বংস করার জন্য কখনো বলতে পারি না। একজন বাবার ছেলে যদি ছিনতাইকারী হয়ে যায়, ডাকাত হয়ে যায়, একটা বাবার ছেলে যদি মাস্তান হয়ে যায়, বেবিচারী হয়ে যায়, ওই বাবা কখনো নিজের ছেলেকে হত্যার জন্য বলতে পারে না। কখনো কেউ বলবে না যে আপনার ছেলে তো একজন ছিনতাইকারী, হত্যা করে ফেলেন, আপনার ছেলে তো একজন রাহাজানি ডাকাত, তারে জেলখানায় দিয়ে দেন। কোনো বাবার মন কখনো সায় দিবে না। রাসূলের মন কখনো সায় দেয় নাই আমাকে মারতে মারতে টুকরো করে ফেলুক, তারপরও আমার একটা উম্মত কোনো একটু কষ্ট পাবে, একটু নির্যাতিত হবে, আমার কারণে কখনো সহ্য হতে হয়। সেরকম দরদ প্রতিটা উম্মতের অন্তরের মধ্যে থাকতে হবে। প্রতিটা উম্মতের অন্তরের মধ্যে সেই নবীর দরদ থাকতে হবে। আমার ভাই, আমার বোন, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন, আমার এলাকাবাসী, আমার দেশবাসী আল্লাহ তাআলাকে মানতেছে নাকি মানতেছে না, যদি না মেনে থাকে তার জন্য দরদ আমার অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নেই, সুন্নত পড়ি নেই। আপনার জন্য